দুটি ফর্মুলা দিয়ে 2 শতাধিক সেন্টেন্সেস লিখতে শিখুন। জি দর্শক, আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন তাহলে আপনি মাত্র 2টি ফর্মুলা দিয়ে 200-এরও বেশি সেন্টেন্স লিখতে শিখবেন। Dear viewers, Assalamu alaikum and welcome to Shafiqs English Corner. Today we are going to start another brand new video for spoken English in 30 days. প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি শেখার এই কোর্সের আজ হচ্ছে 9ম দিন। আমরা এদিন শিখব অক্সিলারি ভার্ব। বাক্য গঠনের ক্ষেত্রে যে সকল ভার্ব কোনো মেইন ভার্ব কিংবা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে অর্থাৎ সাহায্য করে তাদেরকে অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব বলে। খেয়াল করুন, মেইন ভার্বকে হেল্প করার সময় এদের অর্থাৎ অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না। এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো হচ্ছে মোট 4 প্রকার। বি ভার্ব হওয়া বোঝায়, ডু ভার্ব কোনো কিছু করা বোঝায়, হ্যাভ ভার্ব কোনো কিছু থাকা বোঝায়, আর হচ্ছে মোডাল ভার্ব। বি ভার্ব যা দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। তো বি ভার্বের মোট 3টি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে 3টি, এম ইজ আর, অর্থাৎ হই, হয়, হও কিংবা হন। খেয়াল করুন, যদি আমি হই তাহলে হচ্ছে আই অ্যাম, সে হয় তাহলে হচ্ছে হি ইজ, তুমি হও ইউ আর, আপনি হন ইউ আর, তারপর হচ্ছে তিনি হন হি ইজ অথবা শি ইজ। এবার আসুন পাস্টের ক্ষেত্রে আমরা বলবো ছিলাম, আমি ছিলাম আই ওয়াজ, তুমি ছিলে ইউ ওয়্যার, আপনি ছিলেন ইউ ওয়্যার অথবা তিনি ছিলেন হি ওয়াজ, তারা ছিলেন দে ওয়্যার। ফিউচারের ক্ষেত্রে বলবো আমরা শ্যাল বি অথবা উইল বি, হব, আমি হব আই শ্যাল বি অথবা আল বি, তুমি হবে ইউ উইল বি অথবা ইউল বি, আপনি হবেন ইউল বি। এরপর হচ্ছে ডু ভার্ব, যা দ্বারা কোনো কিছু করা বোঝায়। এরও মোট 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। প্রেজেন্ট হচ্ছে ডু ডাস, ডু এবং ডাস। আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, গার্লস ডু, বয়েজ ডু, অর্থাৎ আমি, তুমি এবং আমরা। আর যদি থার্ড পার্সন বেশি হয় সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ডু, আর থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ডাস, অর্থাৎ হি ডাস, শি ডাস, টিনা ডাস, মিনা ডাস। ডিড, সবার ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। উইল ডু, সবার ক্ষেত্রে আমরা উইল ডু ব্যবহার করব অথবা শ্যাল ডু। তো আমরা জানি আধুনিক গ্রামারে সবার ক্ষেত্রে উইল বসে। হ্যাভ ভার্ব, যা দ্বারা কোনো কিছু থাকা বোঝায়। এই হ্যাভ ভার্বেরও 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। খেয়াল করুন, প্রেজেন্ট ফর্ম হ্যাভ অথবা হ্যাজ। আমরা হ্যাভ কার ক্ষেত্রে দিব? আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, গার্লস হ্যাভ, বয়েজ হ্যাভ, অর্থাৎ বেশি হলে আমরা দিব হ্যাভ, আর কম হলে দিব হচ্ছে হ্যাজ। শি হ্যাজ, ইট হ্যাজ, টিনা হ্যাজ, মিনা হ্যাজ, আ বয় হ্যাজ, আ গার্ল হ্যাজ, এ কাউ হ্যাজ। আমরা সবার ক্ষেত্রে আমরা হ্যাড দিব যখন সেটি থাকবে হচ্ছে পাস্ট ফর্মে, আর ফিউচারে দিব আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে। মডেল ভার্ব কারা? যে সকল ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া উচিত, থাকা উচিত, করা উচিত কিংবা হতে পারে, ঘটতে পারে ইত্যাদি সামর্থ্য বা সম্ভাবনা অর্থাৎ অ্যাবিলিটি, পসিবিলিটি প্রকাশ করা হয়, এরাই হচ্ছে মডেল ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to, be going to। এই be going to হচ্ছে be verb, অর্থাৎ am going to, is going to, are going to, was going to,
ওয়ার গোয়িং টু ইত্যাদি। হ্যাড বেটার, হ্যাভ টু। আমরা এখন এদের ব্যবহার শিখব। বি ভার্ব আমরা কখন কখন কার সাথে কিভাবে ব্যবহার করব খেয়াল করুন। তো এই বি ভার্বের তিনটি চেহারা এখানে আছে। এম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার পাস্টের ক্ষেত্রে, আর বিন হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে। আই এম আমি হই। ইজ কাকে দিব আমরা খেয়াল করুন। হি ইজ, শি ইজ, ইট ইজ, টিনা ইজ, আ বয় ইজ। অর্থাৎ সে হয়, ইহা হয়, টিনা হয়, অথবা একটি বালক বা একটি ছেলে হয়। আর আর আমরা দিব ইউ এর ক্ষেত্রে। ইউ আর, উই আর, দে আর, গার্লস আর, বয়েস আর, টিচার্স আর। আমরা মনে রাখবো যখনই হচ্ছে একজন, থার্ড পার্সন একজন, তখন দিব আমরা ইজ, অর্থাৎ একজন হলে ইজ। আর যখন হবে একের বেশি তখন দিব আমরা আর। ওয়াজ আমরা যখন পাস্ট টেন্সে বলবো কোনো কিছু ছিলাম বা ছিলে, সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে ওয়াজ। খেয়াল করুন, আই ওয়াজ আমি ছিলাম, হি অথবা শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ ইহা ছিল, টিনা ওয়াজ টিনা ছিল। ওয়ার দিব কখন? বেশি বোঝালে। খেয়াল করুন, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, গার্লস ওয়ার, বয়েজ ওয়ার, টিচার্স ওয়ার। অর্থাৎ বেশি হলে দিব আমরা ওয়ার। কখন? পাস্ট টেন্সের ক্ষেত্রে। ডু ভার্ব আমরা ডু ভার্বের ক্ষেত্রেও তিনটি ভার্ব রয়েছে। ডু ডাস প্রেজেন্ট হলে, আর ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিট হলে। খেয়াল করুন, ডু আমরা কাকে কাকে ডু দেব, কখন কখন ডু ইউজ করব। এই যে আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, উই ডু আমরা করি, দে ডু তারা করে, গার্লস ডু মেয়েরা করে। অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে আমরা দিচ্ছি ডু। ডাস দিব কাকে? খেয়াল করুন, হি শি ইট যে কোনো সিঙ্গুলার নাউন, আর হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেমন ধরুন আপনি বয়, তাহলে হি ডাস, শি ডাস, ইট ডাস, টিনা ডাস, এ বয় ডাস, এ গার্ল ডাস, মাই ফাদার ডাস, মাই ব্রাদার ডাস ইত্যাদি। ডিড সবার বেলা ডিড বসে যদি বাক্যটি পাস্ট ইনডেফিনিট হয়। হ্যাভ ভার্ব হ্যাভের ক্ষেত্রে আমরা জানি তিনটি ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা হ্যাভ দেব কাকে? হ্যাভ দিব আমরা আইকে, অর্থাৎ আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, এনি প্লুরাল সাবজেক্ট, ধরুন গার্লস হ্যাভ, বয়েজ হ্যাভ। এদের ডান দিকে লিখে দিয়েছি, পড়ে নিন আপনারা। হ্যাজ আমরা কাকে হ্যাজ দিব? আমরা হ্যাজ দিব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ এক বচনের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে। খেয়াল করুন, হি হ্যাজ অথবা শি হ্যাজ, ইট হ্যাজ, টিনা হ্যাজ, আ বয় হ্যাজ। হ্যাড কাকে দিব আমরা? সবার বেলায় হ্যাড বসে যদি সেই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম দুটি ফর্মুলার কথা, এই হচ্ছে আমাদের ফর্মুলা 1। এক্ষেত্রে আমরা ইউজ করবো একটি সাবজেক্ট, সেই সাথে একটি বি ভার্ব অর্থাৎ এম ইজ আর, ওয়াজ এর, আর সাথে দিব আমরা একটি অবজেক্ট। সো খেয়াল করুন, আপনি চাইলে এই যে টেবিলটি দিয়েছি এখান থেকে আপনি শত শত বাক্য লিখতে পারবেন। খেয়াল করুন, আপনি প্রথমে যদি আই দিয়ে শুরু করেন তাহলে আপনি কি বলবেন? আই এম আ স্টুডেন্ট। একজন হলে আমরা দিব এ, আর যদি ভায়োল হয় দিব তখন আমরা দিব হচ্ছে এন। খেয়াল করুন, আম এ স্টুডেন্ট, আম অ্যান ইঞ্জিনিয়ার, আম আ ডক্টর, আম আ টিচার, আম অ্যান অনেস্ট ম্যান। এবার আসুন আই দিয়ে আবার পড়ুন, আম ফাইন, আম সিক, আম টায়ার্ড, আম সারপ্রাইজড, আম অ্যালার্ট, আম রাইট, আম রং, আম শিওর অ্যাবাউট ইট। এবার হচ্ছে নিচেতে আসুন, আম অ্যাট হোম, আম অ্যাট অফিস, আম প্রেজেন্ট ইন আ মিটিং, আম অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। আপনি চাইলে আবার এভাবে পড়তে পারেন, আম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আল বি অথবা আই শ্যাল বি আ স্টুডেন্ট। এবার পড়তে পারেন আপনি, আম ফাইন, আই ওয়াজ ফাইন, আইল বি ফাইন অথবা আল বি ফাইন। আপনি পড়তে পারেন, আম অ্যাট হোম,
আই ওয়াজ অ্যাট হোম, আই শ্যাল বি অ্যাট হোম। এইভাবে আপনি এই একটি অংশ থেকেই আপনি অনেক বাক্য লিখতে পারবেন। এবার আসুন অন্যদের ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ থার্ড পার্সন হলে কি দিব আমরা? তখন আমরা দিব হচ্ছে ইজ, ওয়াজ এবং উইল বি। খেয়াল করুন, রাফি এটি লোকের নাম। রাফি ইজ এ পাইলট, রাফি ইজ এন এয়ার হোস্টেস। আমরা জানি সাধারণত এটি নারীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা শিকে নিতে পারবো, শি, অর্থাৎ শি ইজ অ্যান এয়ার হোস্টেস। তারপর ধরুন রাফি ইজ এ রাইটার, রাফি ইজ এ ওয়াইজ ম্যান। আর যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা দিব শি ইজ এ ওয়াইজ ওমেন ইন দ্য টিম। এবার আপনি ধরুন, আপনি প্র্যাকটিস করুন, রাফি ইজ এ পাইলট, রাফি ইজ ক্লেভার, রাফি ইজ অ্যাট হোম। আচ্ছা, নিচে আপনাদের সুবিধার্থে আমি কিছু এক্সাম্পলস দিয়েছি, খেয়াল করুন। ফার্স্টে হচ্ছে আই দ্বারা, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমার পরিচয় দিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে ক্ষেত্রে এই বি ভার্বের অর্থ থাকে না। খেয়াল করুন, আম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অর্থাৎ আমি হই একজন ছাত্র, এখানে হই বলাটার এমনটি বলার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র হব, আল বি অথবা আই উইল বি আ স্টুডেন্ট। এক্ষেত্রে আমরা আই শ্যাল বিও পড়তে পারি। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় অংশ থেকে অ্যাডজেক্টিভ নিয়েছে একটা, আম ফাইন, আমি ভালো আছি। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আল বি ফাইন, আমি ভালো থাকব। তারপর হচ্ছে এই তৃতীয় লাইন থেকে, আম অ্যাট হোম, আমি বাসায় আছি। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। আল বি অ্যাট হোম, আমি বাসায় থাকব। তাহলে আমরা এখান থেকে আই নিয়ে একটি করে ভার্ব নিয়ে আমরা সবগুলি লিখতে পারছি। তো আপনি এভাবে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মতো করে না লিখে বারবার শুধু প্র্যাকটিস করুন। অন্যকে দিয়ে বলেন, অন্যকে দিয়ে বাংলা বলেন, অথবা নিজে বাংলা আবার বলুন, তারপর সেটা ইংরেজিতে ট্রান্সলেট করুন, দ্রুত শিখতে পারবেন। আসুন পরের অংশে, অর্থাৎ দ্বিতীয় যে আমাদের ঘরটা রয়েছে সেটাতে যাচ্ছি আমরা, এই রোতে যাচ্ছি। এই যে একটা সাবজেক্ট নিচ্ছে রাফি, রাফি ইজ এ পাইলট। এবার আমরা রাফি না নিয়ে, এই নাউনকে না নিয়ে নিয়েছি তার নাউন হিকে। হি ওয়াজ আ পাইলট, হি উইল বি অথবা হিল বি আ পাইলট, অর্থাৎ রাফি একজন পাইলট, সে একজন পাইলট ছিল, আর হচ্ছে সে একজন পাইলট হবে। রাফি ইজ ক্লেভার, এখান থেকে নিয়েছি। রাফি ইজ ক্লেভার, রাফি চালাক। রাফি ওয়াজ ক্লেভার, রাফি চালাক ছিল। রাফি উইল বি ক্লেভার, রাফি চালাক হবে। তারপর ধরুন মাই ব্রাদারের ক্ষেত্রে কি লিখবো আমরা? মাই ব্রাদার ইজ অ্যাট হোম, আমার ভাই বাসায় আছে। হি ওয়াজ অ্যাট হোম, তিনি বাসায় বা সে বাসায় ছিল। হিল বি অ্যাট হোম অথবা হি উইল বি অ্যাট হোম, তিনি বাসায় থাকবেন। চলুন পরের স্লাইডে। এবারও একইভাবে সাবজেক্ট, একটি বি ভার্ব, আর হচ্ছে অবজেক্ট। খেয়াল করুন, এটা হচ্ছে সেকেন্ড পারসন ইউ। যখন সিঙ্গুলার হবে তখন আমরা এর সাথে একটা করে এ যোগ করে দিব, আগের মতো করে এ দিব। কিন্তু যখন ইউ এখানে প্লুরাল ধরে নিয়েছি, অর্থাৎ বেশি ধরেছি, তখন আমরা কিন্তু এখানে এ বাদ দিয়ে শেষে একটা অ্যাস যুক্ত করে দিয়েছি। কারণ আমরা জানি যখন বেশি হয় তখন আর একজন একজন বলা যায় না। খেয়াল করুন, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর ফাইন, ইউ আর অ্যাট হোম। অথবা আবার খেয়াল করুন, ইউ দ্বারা ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার, ইউ উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। আবার ইউ আর সিক, ইউ ওয়ার সিক, ইউ উইল বি সিক। এইভাবে আপনি অনেক বেশি বেশি সেন্টেন্স প্র্যাকটিস করতে থাকুন। আমরা দেখব নিচের অংশে, এটা আমি আপনাদের সুবিধার্থে কিছু এক্সাম্পলস লিখে দিয়েছি, আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন। খেয়াল করুন, ইউ দিয়ে, ইউ যখন সিঙ্গুলার তখন ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ উইল বি আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। এবার আসুন, ইউ আর ফাইন, আমরা এটা এখান থেকে নিচ্ছি আর কি। ইউ আর ফাইন, তুমি ভালো আছো বা তুমি ভালো। ইউ ওয়ার ফাইন, তুমি ভালো ছিলে।
ইউ উইল বি ফাইন, তুমি ভালো থাকবে। তারপর নিয়েছি আমরা এই নিচের লাইন থেকে অ্যাট হোম, ইউ আর অ্যাট হোম, তুমি বাড়িতেই আছো। ইউ ওয়্যার অ্যাট হোম, তুমি বাড়িতে ছিলে। ইউ উইল বি অ্যাট হোম, তুমি বাড়িতে থাকবে। আমরা যাব নিচের অংশটুকুতে, এই যে যখন আমরা এদেরকে ইউজ করব প্লুরাল হিসেবে আর কি। খেয়াল করুন, এই উই থেকে উই আসছে আই থেকে, অর্থাৎ আমরা সবাই মিলে হচ্ছে উই, আর দে আসছে হচ্ছে থার্ড পার্সন হি সি থেকে, অর্থাৎ বেশি হলো হচ্ছে দে, তারা। তো ফার্স্ট হচ্ছে ইউ আর টিচার্স। এবার কিন্তু আর ইউ আর এ বসানো হয় নাই, কারণ এখানে আমরা ইউকে বেশি ধরে নিয়েছি। ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক। ইউ ওয়্যার টিচার্স, তোমরা শিক্ষক ছিলে। ইউ উইল বি টিচার্স, তোমরা শিক্ষক হবে। অথবা এখানে আপনিও পড়তে পারেন যে ইউ আর টিচার্স, আপনারা শিক্ষক। ইউ ওয়্যার টিচার্স, আপনারা শিক্ষক ছিলেন। ইউ উইল বি টিচার্স, আপনারা শিক্ষক হবেন। আমরা উই আর কনফিউজড, আমরা দ্বিধান্বিত। উই ওয়্যার কনফিউজড, উই উইল বি কনফিউজড। আমরা চাইলে দে দিয়েও লিখতে পারি। দে আর অ্যাট অফিস, তারা অফিসে। দে ওয়্যার অ্যাট অফিস, তারা অফিসে ছিল। দে উইল বি অ্যাট অফিস, তারা অফিসে থাকবে। তো আজকে এ পর্যন্ত। আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার। এক্ষেত্রে আমরা ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়ে কি করে ইজিলি অনেক বাক্য লেখা যায় সেটা শিখবো ইনশাল্লাহ। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ।